আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল নাস্তা বানাইছি, তো এখন নাস্তা খাইতে বসছি। আজকে বানাইছি পরোটা, এখানে আছে পাতাকপির ভাজি, আলু ভাজি, সাথে আছে চা। ডিমও ভাজতে চাইছিলাম, তো ডিম খাইতে মন চাইলো না, এর জন্য আজকে ভাজি দিয়েই খাবো আর চা খাবো। এখানে পাশে কোথায় জানি ইট ভাঙ্গাইতেছে, এত পরিমাণ মেশিনের শব্দে থাকা যেতেছে না ঘরে, মানে মাথা একদম ধইরা আসতেছে। নাস্তা খেয়ে চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে, তো রান্না করব, দেরি হয়ে গেছে। তো এই যে চিংড়ি মাছ নিছি, আর এই যে আলু বেগুন কাটছি, তো এই আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে হালকা একটু ঝোলের তরকারি করব, আর পালং শাক করব, মাছকালার ডাল করব, আর দেখি একটু ভর্তা বানাবো। এই আজকে দুপুরের খাবার, তেমন বেশি কিছু রান্না করব না। শরীরটাও তেমন ভালো লাগতেছে না, মানে মেহমান কেউ আসলে মানে এত ইয়া লাগে, একা একাই সব করতে হয়। তো ভালো করে একটু মাছটা কষাই নিই, তারপরে কষায় তেলের উপরে একটু পানি দিয়ে দিই হালকা। তরকারি হয়ে গেছে, তো আমি নামাই নি, তরকারিটা এরকম একটু ঝোলঝোলি রাখবো, যেহেতু আলু আর বেগুন। তো শাকটা ধুয়ে এখন শাকটা বসাই দিই। শাক ভাইজা ভাত রান্না শেষ, রাইস কুকারে তো ভাত বসাই দিয়েছি, ভাতও হয়ে গেছে। তো ভাত খাইতে বসলাম, রান্না বাড়া তো কখনই শেষ, তো ভাত খাইয়া নেই। তো আজকে তো অনেক কিছুই রান্না করছি, পালং শাক, আলু ভাজা, তারপরে চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে তরকারি, এটা মাসকালাইয়ের ডাল, তারপরে এখানে কালকে শুটকি আছে, সকালের আলু ভাজি আছে, সবই একটু একটু করে খাবো। খাইতে ভাল লাগতেছে না, তাও খাইতে বসছি। ভাত খাবা? তো আমি এখানে এক কাপ চা বানাই নিছি। এখন সন্ধ্যাবেলা মাথাটা এমন ধরছে, তো ভাবলাম যে গরম গরম এক কাপ চা খাই।